সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, আর সকালবেলা চা না খেলে বেশ জমে না, কি বলো, তাই না? তো সেই জন্য আমি সকালবেলা চা বসিয়েছি, আর 2 কাপ চা বসিয়েছি, আর চাটা আদা দিয়ে করছি, কারণ গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে, আর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য একটু ঠান্ডাও লেগেছে, কাশিও হচ্ছে। তো যাই হোক, সেই জন্য ভাবলাম একটু আদা দিয়ে চা করি। আর 2 কাপ চা বললাম না, আমার জন্য আর সোনার জন্য। আর বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে। বাড়ির সবাই অনেকটা সকালে চা খায়, অত সকালে চা আমি আর সোনা খাই না, আমরা একটু দেরি করে চা খাই। তো সেই জন্য দুজনের জন্য চা করে নিলাম। তো চাটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। চাটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, মানে বেশ গলায় ঝালঝাল ঝালঝাল লাগছিল, এত পরিমাণে আদা দিয়েছিলাম। তো সেই কারণে বেশি আদা দিয়ে করেছিলাম, মানে সেজন্য বেশ ভালোও লাগছিল গলায়। তো যাই হোক, চাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন দেখো 2 কাপ চা আর একটা বিস্কুট নিয়ে ঘরে চলে এসেছি। আজকে অবশিষ্ট একটাই বিস্কুট আছে, সেই জন্য সোনাকে বিস্কুটটা দিলাম, আর আমি এমনি খালি চাই খেয়ে নেব। আর তারপরে দেখো, সোনার বাবা নিয়ে এসেছিল দিলখুশ। ও তো প্রত্যেক দিন রাত্রিবেলা আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসবেই, একদম ধরা বাঁধা। হ্যাঁ, ভবিষ্যৎ 2-1 দিন হয়তো আনে না, কিন্তু বেশিরভাগ দিনটাই খাবার নিয়ে আসে। তো সেই জন্য কালকে রাতে নিয়ে এসেছিল দিলখুশ, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে সোনা দেখো পড়াশুনো করছে, আর সোনার পাশে আমি জলের জগটা দিয়েছি, যে তুই একটু জল বেশি করে খা, জলটা কিন্তু কম খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার দেখো আমাদের পুষির অবস্থা দেখো, পুরো এত বড় একটা খাট থাকতে ওর কোথাও বসার জায়গা নেই। ও ঘুরে ফিরে সোনার বই খাতার উপরে গিয়েই বসবে। তো ভীষণ পরিমাণে এই পুষিটা কিন্তু খুব শিকারী, জানো তো। ও ঘরে আসার পর থেকে আমাদের ঘরে অনেকটা ইঁদুর কমেছে, তারপরে অনেক রকম, মানে কি বলবো, ও অনেক শিকার করে। যাই হোক, তো আর এরকম অবলা প্রাণীরা অন্য কিছু দেখতে পায়, জানো তো, দেখে বেশ সতর্কও করার চেষ্টা করে। তো সেটাও বুঝতে পারি। তারপরে দেখো চা খাওয়া শুরু করেছি, চা টা খাওয়া হয়ে গেছে, আর সোজা চলে এসেছি দুপুরের রান্না করতে রান্নাঘরে। তো রান্না বসানোর আগে ঠাকুমা কেটে দিয়েছিল কচু শাক, মানে পেছনে মাঠে আমাদের প্রচুর বনকচু বলে, যে বনকচু হয়ে থাকে, সেই বনকচু হয়েছিল। অনেক দিন ভাবছিলাম কচু শাক খাবো, কচু শাক খাবো। তো যাই হোক, কেটে আনার অভাবে খাওয়া হচ্ছিল না, আজকে ভাবলাম আনবই, সেই জন্য কচু শাক কেটে এনেছি, আর ঠাকুমা কেটে একদম সিদ্ধ বসিয়ে দিয়েছি। কচু শাকটা আগে সেদ্ধ করে জলটা ঝরাতে দিয়েছি, দেওয়ার পরে দেখো এখানে আর কি কি রান্না হবে সেই সমস্ত রান্নার সমস্ত সরঞ্জাম কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর আজকে রান্না করব কচু শাক, যেটা দেখতেই পেলে, আর সাথে করব সোয়াবিন, আলু আর সোয়াবিন। তো সোয়াবিনটা বেশ কষা কষা করে আদা জিরে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে রান্না করব। তারপরে দেখো আমি উনুনেই রান্না করছি, বুঝতেই পারছো। তো আমি দেখো কড়াইতে জল দিয়েছি, জল দেওয়ার পরে জলটা উষ্ণ গরম হওয়ার সাথে সাথে আলু আর সোয়াবিনটা দিয়ে দিয়েছি। কারণ আলু আর সোয়াবিনটা একটু সেদ্ধ করে ফেললে কি হয় বলো তো, ওই যে একটু তেল কম লাগে, সোয়াবিনটা তাহলে একটু তেল টানে কম। তো যাই হোক, এবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে দেখো কচু শাকটা নামিয়েছি, নামিয়ে ঝুড়ির ভিতরে নামিয়েছি জল ঝরানোর জন্য। তো এবার আমি কি করব, একটুখানি চেপে 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 জলটা মানে ঝরতে দেবো ভালো করে। আর প্রচুর পরিমাণে কচু শাকে জল ঢুকে থাকে, তারপরে মানে টানাতে অনেকক্ষণ সময় লাগে। কচু শাক রাঁধতে কিন্তু খুব সময় লাগে, খেতে কিন্তু একদমই সময় লাগে না। কচু শাক খেতে কিন্তু খুব ভালো লাগে, জানি বেশিরভাগ মানুষেরই কচু শাক খেতে ভালো লাগে। তো এবার দেখো সোয়াবিনটা আমার ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, আলু আর সোয়াবিন। তো আমার শ্বশুরমশাইয়ের যেহেতু সুগার আছে, সেক্ষেত্রে আলু, মানে আমরা যে তরকারি রান্না করি না কেন, আলু আগে ভাপ দিয়ে ফেলে দিতে হয়। তো সেই জন্য আলু আর সোয়াবিন একসাথে ভাপ দিলাম, দেওয়ার পরে দেখো কড়াইতে এবার তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আলু আর সোয়াবিনটা ভালো করে ভেজে নেব। তো আলু আর সোয়াবিন ভালো করে ভেজে রেখে, মানে নিচে নামিয়ে রেখে, তারপরে আমি মশলাটাকে কষাবো। তো যাই হোক, রান্না করতে কিন্তু প্রত্যেক মেয়েদেরই ভালো লাগে, আবার মাঝে মাঝে ভালো লাগে না, তাই না? তো যাই হোক, প্রত্যেক দিন যদি রেগুলার একটা মেয়ের দিনের পর দিন রান্না করতে হয়, তাকে যদি কেউ হেল্প না করে, তখন কিন্তু একদমই ভালো লাগে না রান্না করতে। আর মাঝে মাঝে কেউ যদি একটু হেল্প করে, অন্য কারোর হাতের রান্না কিন্তু খেতে ইচ্ছে করে মাঝে মাঝে। নিজের হাতের রান্না একভাবে খেতে কারোরই ভালো লাগে না, কি বলো, তাই না? তো সেই জন্য মাঝে মাঝে এখন আমার শাশুড়ি মা একটু রান্না করে আমাকে খাওয়ায়। আগে আগে তো নিজের রান্না নিজেই করতাম, নিজেই খেতাম। এখন মাঝে মাঝে আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাওয়াই, জানো না তো, মানে অসুস্থ হওয়ার পর থেকে। তারপরে দেখো সোয়াবিনটা আমি ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। আর দেখতে পাচ্ছ আমি রান্না করছি, তো উনুনে, এটা বুঝতেই পেরে গেছো। আর তার উপর কাঠ দিয়ে নয়, পাতা দিয়ে। এখন যে তোমাদেরকে আগের দিন বলছিলাম না, পত্রমোচনের সময় প্রচুর পরিমাণে গাছের পাতা সব ঝরে পড়ে গেছে। তো সেই পাতাগুলো ভালো করে আমরা, মানে বস্তায় করে ভরে নিয়ে এসে এই এই সময়টায় আমরা পাতা দিয়েই রান্না
রান্না করি জানো তো, প্রত্যেক বছরই। তো পাতা দিয়ে একদিক দিয়ে জাল দিচ্ছি আর একদিক থেকে রান্না বান্না করছি, আবার ক্যামেরাও করছি। মানে কি বলবো, অনেকটাই পরিশ্রম করতে হয় আমাদের গ্রামের বউদের আবার সবার না, অনেকে আবার গ্যাসেও রান্না করে, অনেকে আবার কাঠেও করে। তো আমি বেশিরভাগ রান্না কাঠেই করি। তো এখন তো পাতা দিয়ে করছি। তো সমস্ত মশলাগুলো দেখেছো বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এবার যে ভেজে রেখেছিলাম আলু আর সোয়াবিন সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। তো এরকম ধরনের মানে এই যে মশলা আজকে যে পরিমাণে রান্না করছি, মানে মশলা দিয়ে এই ধরনের খাবার অনেক দিন খাইনি। মানে এতটা মানে মশলা। হ্যাঁ হ্যাঁ, মাংস রান্না করি একটু মশলা দিই, কিন্তু অতটা মশলা দিই না, একটু পাতলা পাতলা করি। কিন্তু আজকে সোয়াবিনটায় তোমরাই দেখো অনেকটা মশলা হয়ে গেছে, আমি সেটাই দেখছি। তো যাই হোক, আজকে একটা দিন খাই, দেখি কি হয়। মাঝে মাঝে সব রকম খেয়ে আর কি সওয়াতে হবে শরীরটায়, তা না হলে শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। মানে না খেতে খেতে অন্যরকম একটা হয়ে যাচ্ছে। তো ভাবছি মাঝে মাঝে একটু মশলাও খেতে হবে, আর বাসি জিনিস তো কিছুই খেতে পারছি না, সেই জন্য ভাবছি মাঝে মাঝে একটু বাসি জিনিসও খেতে হবে, খেয়ে খেয়ে সওয়াতে হবে, তাই না? তো আমরা যেহেতু গরিব, তার উপর গ্রামের মানুষ, আমাদের নানান রকম সমস্যা থেকেই থাকে। আমার সোয়াবিন রান্নাটা হয়ে গেছে, তারপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। রসুন ফোড়ন দিয়ে আমি কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, মানে আদা বাটা করেছিলাম। মানে মানে লঙ্কাটাকে বেটে নিয়েছি, তার কারণ হচ্ছে একটু বেশি পরিমাণে কচু শাকের ঝালের দরকার হয়, তো বেটে নিলে ভালো ঝাল হয়ে যাবে। আর চিড়ে দিলে হয়তো ঝালটা বেশি বেরোবে না, সেই জন্য লঙ্কাটাকে একটু আদা বাটা মতো বেটে নিয়েছি। নেওয়ার পরে মশলা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কচু শাকটা দিয়ে দিয়েছি। কচু শাকটা দেখো খুব সুন্দর, মানে অনেকটা সময় লাগবে রান্না করতে, যেহেতু কচু শাকের ভিতরে জল ঢুকে আছে, জল 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 করবে। তো আমি অনেকক্ষণ দেখো টানিয়েছি, টানানোর পর এরকম একটু ভাব হয়েছে, আরও কিছুটা একটু টানলে তারপরে ভালো লাগবে। এই কচু শাকটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, জানো, শুধুমাত্র এর মধ্যে ওই যে লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি, আর কিচ্ছু দিইনি, কিন্তু খুব ভালো লেগেছিলো। যেহেতু বন কচু কিন্তু খুব ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এতটুকু, যদি ভালো লেগে থাকে একটুও তোমাদের কাছে, তাহলে একটি লাইক করো, কমেন্টে জানিও, আর প্রচুর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা না থাকলে সত্যি কোনো কিছু সম্ভব নয়। আমাকে তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে যাও, আর আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও মানে আনার চেষ্টা করব। আজকে এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।